প্রধানমন্ত্রী হয়েও নিজের গাড়ি ব্যবহার করছেন, নিজের খরচ নিজে দিচ্ছেন, গাড়ি বহর নামিয়ে এনেছেন মাত্র 4টিতে, এমনকি নিজের বেতনের একটা অংশ ফেরত দিচ্ছেন রাষ্ট্রীয় কোষাগারে। তারেক রহমান কি তাহলে সত্যি বাংলাদেশের ক্ষমতার পুরনো সংজ্ঞাটা বদলে দিচ্ছেন? সমস্যা হলো, তিনি যতটা বদলেছেন তার দলের সব এমপি মন্ত্রী কি ততটা বদলেছেন? এখানেই শুরু আসল গল্প। পটভূমি শুরু হয় এক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে ক্ষমতার চেনা সংজ্ঞা বদলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রায় 17টি বছর কেটে গেছে নির্বাসনে। 2008 সালের ডিসেম্বরের সেই দিনগুলোতে যখন তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, তখন কল্পনাও করা যায়নি যে একদিন তিনি ফিরবেন এক অন্যরকম বাংলাদেশের রূপকার হয়ে। 2025 সালের 25 ডিসেম্বর, একদিকে মায়ের জীবনের শেষ মুহূর্তগুলো হাসপাতালের নিঃসঙ্গতায় ফুরিয়ে আসছে, অন্যদিকে বিমানবন্দর থেকে 300 ফিট সড়কের সংবর্ধনা স্থল পর্যন্ত মুখরিত হয়ে উঠেছিল লাখো জনতার উত্তাল জনসমুদ্রে। আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের শাসনামলে কখনো কারাবাস, আবার কখনো গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন তার মা খালেদা জিয়া। সেই কঠিনতম সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে হাল ধরেছিলেন তারেক রহমান। মায়ের মৃত্যু শোকে কাতর থাকার পরও তিনি এক মুহূর্তের জন্য থামেননি। ঝড়ের গতিতে নেমে পড়েছিলেন নির্বাচনী প্রচারণায়, আর জনগণের সামনে উচ্চারণ করেছিলেন সেই ঐতিহাসিক প্রতিশ্রুতি, আই হ্যাভ এ প্ল্যান। গত 12 ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেন তিনি। আর দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয় এক অভাবনীয় রাজনৈতিক পালাবদল। বিজয়ী হয়েই তিনি যে শিষ্টাচারের পরিচয় দেন, তা বাংলাদেশের রাজনীতিতে ছিল এক অচেনা দৃশ্য। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের শীর্ষ নেতা জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে ব্যক্তিগত সাক্ষাৎ করে তিনি ভেঙে দেন দীর্ঘদিনের বৈরিতার দেয়াল। ক্ষমতার চূড়ায় বসে ক্ষমতার চাদরে নিজেকে জড়িয়ে না রেখে তিনি শুরু করেন এক অভূতপূর্ব আত্মসংযমের যাত্রা। সরকারি গাড়ির বদলে নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা শুরু করলেন প্রধানমন্ত্রী নিজেই। নিজের জ্বালানি, চালক এবং বাসভবনের কর্মীদের যাবতীয় ব্যয় তিনি বহন করছেন নিজের পকেট থেকে। শুধু তাই নয়, নিজের বেতনের 10% অর্থ তিনি জমা দিচ্ছেন সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে। প্রোটোকলের জৌলুসও ঝেড়ে ফেলে দিয়েছেন তিনি। যেখানে একসময় 13-14টি গাড়ির বহন নিয়ে রাস্তা বন্ধ করে চলত ভিআইপি কনভয়ে, সেখানে আজ তার গাড়ি বহন নেমে এসেছে মাত্র 4টি গাড়িতে। সাধারণ মানুষের জনদুর্ভোগ এড়াতে রাস্তার মোড়ে মোড়ে ঘন্টার পর ঘন্টা পুলিশ দাঁড় করিয়ে রাখার সেই অধ্যত্বপূর্ণ প্রথা চিরতরে বিলুপ্ত করেছেন তিনি। বাতিল করে দেওয়া হয়েছে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ থাকা লোভনীয় শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাও। 25 জন মন্ত্রী আর 25 জন প্রতিমন্ত্রী নিয়ে গড়ে তোলা হয়েছে একটি চটজলদি ও ছোট মন্ত্রিসভা। সচিবালয়ের প্রাণকেন্দ্রে সকাল 9টায় পৌঁছে দাপ্তরিক কাজ শুরু করে তিনি প্রমাণ করেছেন অলস প্রোটোকলের চেয়ে কাজের গতি অনেক বেশি দামি। সরকারি দপ্তরে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ছবি টাঙানোর সেই পুরনো বন্দনার সংস্কৃতিতেও তিনি দিয়েছেন টান। ব্যানার বা ফেস্টুনে মন্ত্রীদের বড় বড় ছবি ছাপানোর চাটুকারিতাও আজ হারিয়ে গেছে অতীতে। ফাইলবন্দি নির্দেশের যুগ পেরিয়ে তিনি সরাসরি নেমে পড়েছেন মাঠের তদারকিতে। অন্ধকার রাতে কাউকে না জানিয়ে নিজের গাড়ি ড্রাইভ করে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেজিং পরিস্থিতি নিজে পরিদর্শন করেছেন 4 ঘন্টা ধরে। সচিবালয়ের এক ভবন থেকে অন্য ভবনে হেঁটে হেঁটে কর্মচারীদের টেবিলে গিয়ে করমর্দন করার দৃশ্য দেখে অবাক হয়েছেন সরকারি কর্মকর্তারাও। খাল পুনঃখনন কর্মসূচিতে কোদাল হাতে নিজেই নেমে পড়ে তিনি ফিরিয়ে এনেছেন ত্যাগের রাজনীতি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কালক্ষেপণ করেননি এতটুকু। গত 10 মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে শুরু হয় সামাজিক সুরক্ষার নতুন বিপ্লব, যার হাত ধরে মওকুফ করা হয়েছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ। দেশের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে অন্যান্য ধর্মের উপাসনালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসার ঐতিহাসিক কাজটি সম্পন্ন করেছেন সরকারের প্রথম 100 দিনের মধ্যেই। প্রোটোকলের দেয়াল ভেঙে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ার অদম্য বাসনা তারেক রহমানের চরিত্রে এনে দিয়েছে এক অন্যরকম মানবিক আবেদন। মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সাধারণ দর্শকের সারিতে বসে প্রেক্ষাগৃহে সিনেমা দেখা এবং সাধারণ মানের খাবার খাওয়ার দৃশ্য মানুষের মন জয় করে নিয়েছে। মিরপুরের পল্লবীতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার শিশুর বাড়িতে গভীর রাতে ছুটে গিয়ে সান্ত্বনা দেওয়া, কিংবা 17 বছরের কিশোর ওয়াকিমুলের তৈরি করা দেশীয় স্মার্ট কার নিজে ড্রাইভ করে বৈদ্যুতিক গাড়ি পরীক্ষা করার মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের সামনে এক নতুন আইকন হয়ে উঠেছেন। বিশেষজ্ঞদের মতে দায়িত্ব গ্রহণের প্রথম 6 মাসে তারেক রহমান তার দৃষ্টিভঙ্গিতে এনেছেন এক আমূল পরিবর্তন। তবে কূটনৈতিক চ্যালেঞ্জ ও অর্থনৈতিক কাঠামোগত সংস্কারের দীর্ঘ পথ এখনো বাকি। সব মিলিয়ে ক্ষমতার অহংকার ভেঙে গণমানুষের কাছাকাছি পৌঁছানোর এই নাটকীয় অভিযাত্রা
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে প্রধানমন্ত্রী হয়েও তারেক রহমান রয়ে গেছেন মাটির মানুষ। তবে ঝামেলা আছে। তারেক রহমান অহং সামলে জনতার দুয়ারে কড়া নাড়তে পারলেও তার দলের এমপি মন্ত্রীরা এখনো আটকে আছে পুরনো ছকে। কয়েকজন মন্ত্রীর আচরণ দেখলে মনে হবে তারা এখনো সামন্ত যুগে আটকে আছেন, নিজেদের ভাবছেন ক্ষমতাধর রাজার ডান হাত হিসেবে। আর তাদের কথাবার্তাই বিএনপি সরকারের ইমেজে বড় ধাক্কা দিচ্ছে। এখন দল আর মন্ত্রিসভার অন্দর সামলানোই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ।